সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার জাদুবিদ্যা শুধু দুনিয়ায় চলে। তুমি যদি তোমার জাদুবিদ্যা আসমানে চালাইতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। বলে যে কিভাবে কি করতে হবে? ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি যদি আকাশের ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো গো, আমরা তোমার উপরে ঈমান আনবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে গো, আপনি আপনার হাতের শাহাদাত আঙ্গুল চন্দ্রের দিকে এইভাবে ইশারা করবেন আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। সাথে সাথে পয়গম্বর বলেন, আমি মেনে নিলাম। তখন উপস্থিত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে ইশারা করে শাহাদাত আঙ্গুল দিয়া যখন চন্দ্রের দিকে ইশারা করে গো, সাথে সাথে ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। স্বাভাবিকত মানুষ মানুষকে চারটা কারণে ভালোবাসে। চার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে, ভালোবাসে। এক নম্বর কারণ হলো জামালিয়াত, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নম্বর কারণ কামালিয়াত, মানুষ মানুষকে গুণের কারণে ভালোবাসে। তিন নম্বর কারণ হলো মানুষ মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে। মানুষ মানুষকে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার নম্বর হলো মানুষ মানুষকে বংশের কারণে ভালোবাসে। এই চার কারণের চারটা গুণের কারণ হলো, বলার কারণ হলো, মানুষ যে চারটা কারণে মানুষকে মানুষ ভালোবাসে, এই চারটা কারণ পরিপূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলেই পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন তিনি সুন্দর ছিলেন, তেমন তিনি গুণের অধিকারী ছিলেন, তেমন তিনি বংশীয় ছিলেন, তেমন তিনি আত্মীয়তার দিক থেকে আমাদের রূহানি পিতা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি পিতা হিসাবে তিনি আমাদের ভালোবাসা পাওয়ার অধিকারী। আরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসো। পয়গম্বর ভালোবাসার মাপকাঠি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিয়ে দিয়েছেন ভালোবাসার জন্য। বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমাকে ভালোবাসার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। আকাশ হতে চাঁদ নেমেছে মা মিনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে
বয়সের ছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিয়ে একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আপন মেয়ে ফাতেমার ঘরে গেলেন। যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে ফাতেমা, আমার আদরের কন্যা, কেমন আছো রে বাবা, কেমন আছো? ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা ডাক দিয়া বলে, রে আব্বা জান, জীবনে কখনো দেখি না আপনি আমার বাড়িতে আসতেন, খালি হাতে আসতেন রে আব্বা জান, কিন্তু আজকে দেখা যায় আপনার হাতটা খালি কেন রে আব্বা জান? আপনার ঘরে কি কোনো খাবার নাই? এই কথা বলার সাথে সাথে আপনাদের ফাতেমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলেন, রে হে আমার আদরের কন্যা, আজকে 3 মাস পর্যন্ত আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আজকে দীর্ঘদিন আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আব্বা জান, আপনি কি আমার শিশু সন্তান হাসান আর হুসাইনের জন্য কিছু খাজুর নিয়ে আসতে পারতেন না? কিছু খেজুরও কি আপনি আমাদের জন্য আনতে পারতেন না? পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কি খাজুর নিয়ে আসবে, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করতে আছি। এই কথা বলার পর পয়গম্বর এবার এক ইহুদির বাগানে চলে গেলেন। ইহুদির খেজুর বাগানে ডাক দিয়া বলেন, হে ইহুদি ভাই, আপনার খেজুর বাগানে পানি দেওয়ার লোক লাগবে নি? বলে লাগবে। বলে আমাকে নেন, আমি আপনার খেজুর বাগানে পানি দিয়ে দেই। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির খেজুর বাগানে পানি দেওয়ার জন্য ইহুদিকে প্রস্তাব দিলেন। ইহুদি বলে, হ্যাঁ তুমি পানি দিতে থাকো, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তুমি পানি দিতে থাকো। পয়গম্বর বলেন, আগে কি দিবা, আমাকে কি দিবা সেটা নির্ধারণ করো। পয়গম্বর যখন বললেন, আমাকে কি দিবা সেটা নির্ধারণ করা ছাড়া আমি তোমার কাজ করব না। এবার পয়গম্বরকে বললেন, 1 বালতি পানি দেওয়ার বিনিময়ে তোমাকে 5টা খেজুর দেওয়া হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই পাশে কূপ থেকে পানি উঠাইয়া একটা খেজুর গাছের নিচে দিতে আছেন, খেজুর গাছের গোড়ায় দিতে আছেন। খেজুর গাছের গোড়ায় যখন পানি দিতে লাগলেন, 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 9 বালতি খেজুর গাছের 9টা খেজুর গাছের গোড়ায় 9টা বালতি পানি দিলেন। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বালতি পানি দেওয়ার পর 10 নম্বর বালতি যখন ওই কূপের ভিতরে ফেললেন, সাথে সাথে কূপের ভিতরে হাতের রশিটা ছিঁড়ে পয়গম্বরের হাবিবের হাত থেকে বালতিটা পড়ে গেল। বালতিটা পড়ে যাওয়ার সাথে সাথে পয়গম্বর চিৎকার মেরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পরে ইহুদি অনেক দূর থেকে এই বিপদ সংকেতের আওয়াজটা যখন শুনতেছেন, সাথে সাথে ইহুদি দৌড় দিয়ে আসলেন। কি হইল? বলে, আপনার থেকে নেওয়া খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমি যে বাদলিটা নিছিলাম সেই বাদলিটা ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলে, তোমার দোষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রশি পচতে পচতে পানি লাগতে লাগতে রশি নরম হয়ে খেজুর গাছে ইয়ার ভিতরে পড়ে গেছে, কূপের ভিতরে পড়ে গেছে, এখানে আমার কোনো দোষ নাই। মুহাম্মদ বলে, আমার দোষ নাই। ইহুদি বলে, তোমার দোষ। এক কথায় 2 কথায় ইহুদি চরম উত্তেজিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে একটা চড় লাগায় দিলেন। আনাস ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার গায়ে আঘাত আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পরে পয়গম্বর বলেন, ধৈর্য ধরো না। এই ইহুদি একটা চড় আমাকে দিয়েছে, আর এই চড় দেওয়াটা যেন তার কালেমা পড়ার কারণ হয়ে যায়। একটা চড় দিলেন। এবার পয়গম্বর বলে, আমাকে আমার মায়না দিয়ে দাও, আমি চলে যাই। আমি তোমার কাজ করছি, আমাকে তার মায়না দিয়ে দাও, আমি চলে যাই। ইহুদি বলেন, তোমার কিসের আবার মায়না? তুমি কষ্ট, আমার বাদলিটা
বাদলিটাকে ছিঁড়ে, আমার বাদলিটাকে ছিঁড়ে, আমার এত দামি বাদলি তুমি কূপের ভিতরে ফেলে দিয়েছো, তোমাকে আবার কিসের কি দেওয়া হবে? বলে দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ঘরে যাই। ইহুদি ঘরে গেলেন, ঘরে গিয়া ইহুদি ৪৫টা খেজুর আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। ৪৫টা খেজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি দিলেন। দেওয়ার পর পয়গম্বর চলে গেলেন। চলে যাওয়ার পর ইহুদি লম্বা ঘটনা বলার সময় নাই। ইহুদি সেখানে পয়গম্বরকে গিয়া মদিনায় গিয়া তালাশ কইরা এই ইহুদি পয়গম্বরের কাছে মাপ চাইয়া মুসলমান হয়ে গেছে। তুমি যে পয়গম্বর দাবি করো, তুমি যে মুহাম্মদ নবী দাবি করো, যদি তুমি আজকে বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে গো, তাহলে আমি তোমার উপরে কালিমা পড়ে ঈমান আনবো। নবীজি ডাক দিয়ে বলেন, আমার চাচা, যদি আমি না বলি হাতের ভিতরে থাকা যেই জিনিসটা আপনার হাতের ভিতরে আছে সেই জিনিসটাই নিজে নিজে বলে, তাহলে কি করবেন? বলে তাহলে তো আমি আরো আগে ঈমান আনবো। তখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হতভম্ব হয়ে গেল। কিরে, এই পাথরকে দেখি মুহাম্মদ জাদুকর বানায় ফেলছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আরবের মানুষরা আল আমিন উপাধি দিয়েছিল, তাই নবীজিকে মিথ্যাবাদী বলা যাবে না। মিথ্যাবাদী বললে দুইটা কথা হয়ে যায়। আমরা এই যে পয়গম্বরকে, যে মুহাম্মদকে আগে আল আমিন উপাধি দিয়েছিলাম, পরবর্তীতে আমরা কিভাবে তাকে আবার মিথ্যাবাদী বলতে পারি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে তারা মিথ্যাবাদী বলতে পারে না, কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তারা জাদুকর বলে। জাদুকর বলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন পয়গম্বর ছিলেন। একদিন আবু জাহাল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার জাদুবিদ্যা শুধু দুনিয়ায় চলে, তুমি যদি তোমার জাদুবিদ্যা আসমানে চালাইতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। বলে যে কিভাবে কি করতে হবে? ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি যদি আকাশের ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো গো, আমরা তোমার উপরে ঈমান আনবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে গো, আপনি আপনার হাতের শাহাদাত আঙ্গুল চন্দ্রের দিকে এইভাবে ইশারা করবেন আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। সাথে সাথে পয়গম্বর বলেন, আমি মেনে নিলাম। তখন উপস্থিত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে ইশারা করে শাহাদাত আঙ্গুল দিয়া যখন চন্দ্রের দিকে ইশারা করে গো, সাথে সাথে ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। স্বাভাবিকত মানুষকে চারটা কারণে ভালোবাসে। চার কারণে মানুষ মানুষকে মুহাব্বত করে, ভালোবাসে। এক নম্বর কারণ হলো জামালিয়াত, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নম্বর কারণ কামালিয়াত, মানুষ মানুষকে গুণের কারণে ভালোবাসে। তিন নম্বর কারণ হলো মানুষ মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে। মানুষ মানুষকে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার নম্বর হলো মানুষ মানুষকে বংশের কারণে ভালোবাসে। এই চার কারণের চারটা গুণের কারণ হলো, বলার কারণ হলো, মানুষ যে চারটা কারণে মানুষকে মানুষ ভালোবাসে, এই চারটা কারণ পরিপূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলেই পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন তিনি সুন্দর ছিলেন, তেমন তিনি গুণের অধিকারী ছিলেন, তেমন তিনি বংশীয় ছিলেন, তেমন তিনি আত্মীয়তার দিক থেকে আমাদের রূহানি পিতা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি পিতা হিসাবে তিনি আমাদের ভালোবাসা পাওয়ার অধিকারী। আরে নবীর উম্মতের দল,
তোমরা ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিয়া দিয়েছেন ভালোবাসার জন্য। বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমাকে ভালোবাসার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যেদিন দুনিয়ায় পাঠাইবেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা ঘটনা বলে ঘটনা শেষ করছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের ছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিয়ে একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আপন মেয়ে ফাতেমার ঘরে গেলেন। যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়া বলে, হে ফাতেমা আমার আদরের কন্যা, কেমন আছো রে বাবা, কেমন আছো? ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা ডাক দিয়া বলে, রে আব্বা জান, জীবনে কখনো দেখি না আপনি আমার বাড়িতে আসতেন, খালি হাতে আসতেন রে আব্বা জান, কিন্তু আজকে দেখা যায় আপনার হাতটা খালি কেন রে আব্বা জান? আপনার ঘরে কি কোনো খাবার নাই? এই কথা বলার সাথে সাথে আপনাদের ফাতেমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলেন, রে হে আমার আদরের কন্যা, আজকে 3 মাস পর্যন্ত আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আজকে দীর্ঘদিন আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আব্বা জান, আপনি কি আমার শিশু সন্তান হাসান আর হুসাইনের জন্য কিছু খাজুর নিয়ে আসতে পারতেন না? কিছু খেজুরও কি আপনি আমাদের জন্য আনতে পারতেন না? পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কি খাজুর নিয়ে আসবে? দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করতে আছি। এই কথা বলার পর পয়গম্বর এবার এক ইহুদির বাগানে চলে গেলেন। ইহুদির খেজুর বাগানে ডাক দিয়া বলেন, হে ইহুদি ভাই, আপনার খেজুর বাগানে পানি দেওয়ার লোক লাগবে নি? বলে লাগবে। বলে আমাকে নেন, আমি আপনার খেজুর বাগানে পানি দিয়ে দেই। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির খেজুর বাগানে পানি দেওয়ার জন্য ইহুদিকে প্রস্তাব দিলেন। ইহুদি বলে, হ্যাঁ তুমি পানি দিতে থাকো, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তুমি পানি দিতে থাকো। পয়গম্বর বলেন, আগে কি দিবা, আমাকে কি দিবা সেটা নির্ধারণ করো। পয়গম্বর যখন বললেন, আমাকে কি দিবা সেটা নির্ধারণ করা ছাড়া আমি তোমার
কাজ করব না। এবার পয়গম্বরকে বললেন এক বালতি পানি দেওয়ার বিনিময়ে তোমাকে 5টা খেজুর দেওয়া হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই পাশে কূপ থেকে পানি উঠাইয়া একটা খেজুর গাছের নিচে দিতে আছেন, খেজুর গাছের গোড়ায় দিতে আছেন। খেজুর গাছের গোড়ায় যখন পানি দিতে লাগলেন, 1 বালতি 2 বালতি 3 বালতি 9 বালতি খেজুর গাছের 9টা খেজুর গাছের গোড়ায় 9টা বালতি পানি দিলেন। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বালতি পানি দেওয়ার পর 10 নম্বর বালতি যখন ওই কূপের ভিতরে ফেললেন, সাথে সাথে কূপের ভিতরে হাতের রশিটা ছিঁড়ে পয়গম্বরের হাবিবের হাত থেকে বালতিটা পড়ে গেল। বালতিটা পড়ে যাওয়ার সাথে সাথে পয়গম্বর চিৎকার মেরে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পরে ইহুদি অনেক দূর থেকে এই বিপদ সংকেতের আওয়াজটা যখন শুনতেছেন, সাথে সাথে ইহুদি দৌড় দিয়ে আসলেন। কি হইল? বলে আপনার থেকে নেওয়া খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমি যে বাদলিটা নিছিলাম সেই বাদলিটা ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলে তোমার দোষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রশি পচতে পচতে পানি লাগতে লাগতে রশি নরম হয়ে খেজুর গাছে ইয়ার ভিতরে পড়ে গেছে, কূপের ভিতরে পড়ে গেছে, এখানে আমার কোনো দোষ নাই। মুহাম্মদ বলে আমার দোষ নাই। ইহুদি বলে তোমার দোষ। এক কথায় দুই কথায় ইহুদি চরম উত্তেজিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে একটা চড় লাগায় দিলেন। আনাস ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার গায়ে আঘাত আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পরে পয়গম্বর বলেন ধৈর্য ধরো না। এই ইহুদি একটা চড় আমাকে দিয়েছে, আর এই চড় দেওয়াটা যেন তার কালেমা পড়ার কারণ হয়ে যায়। একটা চড় দিলেন। এবার পয়গম্বর বলে আমাকে আমার মায়না দিয়ে দাও, আমি চলে যাই। আমি তোমার কাজ করছি, আমাকে তার মায়না দিয়ে দাও, আমি চলে যাই। ইহুদি বলেন তোমার কিসের আবার মায়না? তুমি কষ্ট আমার বাদলিটাকে ছিঁড়ে আমার এত দামি বাদলি তুমি কূপের ভিতরে ফেলে দিয়েছো, তোমাকে আবার কিসের কি দেওয়া হবে? বলে দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ঘরে যাই। ইহুদি ঘরে গেলেন। ঘরে গিয়া ইহুদি 45টা খেজুর আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। 45টা খেজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি দিলেন। দেওয়ার পর পয়গম্বর চলে গেলেন। চলে যাওয়ার পর ইহুদি লম্বা ঘটনা বলার সময় নাই। ইহুদি সেখানে পয়গম্বরকে গিয়া মদিনায় গিয়া তালাশ কইরা এই ইহুদি পয়গম্বরের কাছে মাপ চাইয়া মুসলমান হয়ে গেছে।